মাওলানা মামুনুল হক তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, একই সঙ্গে একজন ইসলামী বক্তা। নির্বাচন, জোটের রাজনীতি, জামাতের সাথে সম্পর্ক, মতপার্থক্য, শাপলা চত্বর, নানা বিষয় নিয়ে, তার বিয়ে, সোনারগাঁয়ের ঘটনা, আওয়ামী লীগের পতন, বিএনপির শিক্ষা, নানা বিষয় নিয়ে কথা বলেছে প্রথম আলোর সাংবাদিক সেলিম জাহিদ সাক্ষাৎকার নিয়েছে। তার সাক্ষাৎকারের ভিত্তিতে একটা শিরোনাম নিয়ে আসলে আলোচনা করতে চাই। ইসলামপন্থীদের আনুকূল্য নিয়েই বিএনপিকে চলতে হবে। এখানে দুইটা বিষয়, একটা হলো এই শিরোনামের মধ্য দিয়ে বিএনপিকে একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়া আছে। একটা হুমকি দেওয়া হচ্ছে যে তোমাকে চলতে হলে ইসলামপন্থীদেরকে সাথে রাখতে হবে। আবার এই বক্তব্যের মধ্য দিয়ে মনে হচ্ছে যে বিএনপি আর ইসলামপন্থী আলাদা। আসলে বিএনপি কি ইসলামপন্থী বা ইসলামী মূল্যবোধ, ইসলামী ধারাকে রিপ্রেজেন্ট করে? না, অবশ্যই করে। শুধু ইসলাম না, সকল ধর্মকেই রিপ্রেজেন্ট করে। অবশ্যই সেখানে আলাদা করে ইসলাম শুধু না। এখন ওনাদের সমস্যা হলো ওনারা শুধু ইসলামের বাইরে আরও অন্য কিছু চিন্তা করেন না। কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্র, বাংলাদেশের যেই সংবিধান, একটা ডেমোক্রেটিক স্টেটের সব ধর্ম গোষ্ঠী নিয়ে হচ্ছে একটা দেশ। এখানে ধর্মীয় ভিত্তিতে কোনো রাষ্ট্র হয় না, কিন্তু ওনারা ধর্মীয় ভিত্তিতে রাষ্ট্র করতে চায়। পার্থক্যটা এখানে। এই কারণে বিএনপি কিন্তু ইসলামী মূল্যবোধের, ইসলামী ধারার রাজনৈতিক দল। তার মধ্যে অন্য ধর্মের মূল্যবোধও এখানে যুক্ত আছে। তো সেই কারণে ওই বিএনপিকে ওই ইসলামপন্থীরা মানে আলাদাভাবে কটাক্ষ করে যে তুমি কিন্তু ইসলামপন্থী না, কারণ তুমি শুধু ইসলাম নিয়ে চলো না। এইটা আমাদের গণতান্ত্রিক রাজনীতির জন্য এটা বিশাল একটা সমস্যা। এই কারণে যে ধরেন ইসলামপন্থীরা এসে শুধু ধর্মের কথা বলবে, একটা ধর্মের কথা বলবে, একটা ধর্মের শাসন ব্যবস্থার কথা বলবে, তার ভিত্তিতে দেশকে পরিচালিত করতে চাইবে। কিন্তু আমাদের সংবিধান বলে যে এটা বহুত্ববাদ, অর্থাৎ সকল ধর্ম মত নিয়ে চলা একটা গণতান্ত্রিক স্টেট, যেখানে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতিগোষ্ঠীরও অধিকার থাকবে তার ধর্ম পালনের, তার কর্ম সম্পাদনের, তার রুটি রুজি জীবনের সব কিছুর অধিকার থাকবে এবং সেটা মর্যাদাপূর্ণ হবে, সমমর্যাদাপূর্ণ হবে। এখন যেহেতু বিএনপির নামের সঙ্গে ইসলাম যুক্ত নেই, সুতরাং বিএনপিকে এখন চেষ্টা, আগে যেমন আওয়ামী লীগকে চেষ্টা করা হতো যে এরা ইসলাম বিরোধী, এরা ধর্মের বাইরে, মানে ইসলাম ধর্মের বাইরে, ঠিক এখন অনেকটা প্রবণতাটা হলো বিএনপিকে। এখন দেখেন বিএনপি যে রাজনৈতিক জোট করতে চাচ্ছে, সেই রাজনৈতিক জোটে তারা চায় সবার অংশগ্রহণ, এমনকি ইসলাম নামধারী রাজনৈতিক দলও তারা এখানে আনতে চায়। কিন্তু তারা লিবারেল ডেমোক্রেটিক একটা থিমে এগোতে চায়, অর্থাৎ রাষ্ট্রটা হবে গণতান্ত্রিক, রাষ্ট্রটা ইসলামিক না, রাষ্ট্রটা কোনো ধর্মীয় না। তো সেই এজেন্ডা থেকে জামাতও চায় যে ধর্মের ভিত্তিতে যাতে রাজনৈতিক দল যাতে একজোট হয়ে বিএনপিকে আলাদা করতে না পারে। তারেক রহমান কি বলেছেন যে উগ্রপন্থা বা চরমপন্থার উত্থান ঠেকাতে হবে, এটার বিস্তার ঘটতে দেওয়া হবে না। তার বিপরীতে মামুনুল হক বলছেন ইসলামপন্থীদের আনুকূল্য নিয়েই বিএনপিকে চলতে হবে। কেন বিএনপি কি আগে আনুকূল্য নিয়ে চলেনি? আনুকূল্য মানে কি? তারা হচ্ছে মানে গণতন্ত্রের অভিযাত্রায় সবাইকে যুক্ত করতে চায়, ইসলামী নামধারী দলকেও যুক্ত করতে চায়। বিএনপি নেতৃত্বে যে 18 দলীয় জোট ছিল, সেখানে কি জামাত ইসলাম অন্যতম তার সহযোগী ছিল না? তারা কি বলেছে যে জামাত ইসলামকে সাথে নিয়ে আমরা ভুল করেছি? করেনি তো। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি মনে করে যে নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে, জামাতও মনে করে যদি আমরা একটা জোট করে আমরা সোচ্চার হই এবং সক্রিয় হই, তাহলে আমরাও ক্ষমতায় যেতে পারব। ভালো, দুইটা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী প্রতিদ্বন্দ্বিতা করুক, যে জিতবে সে ক্ষমতায় আসবে। কিন্তু যেই ক্ষমতায় আসুক, ইসলামী জোটটাও আসলেও তাদের গণতান্ত্রিক বিধিবিধান, সংবিধান মেনেই রাজনীতি করতে হবে। বিএনপিকেও ক্ষমতা আসলে
গণতন্ত্র সংবিধানকে সামনে রেখে মাথায় রেখেই তাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তো এই কারণে ইসলামপন্থীদের আনুকূল্য নিয়ে বিএনপিকে চলতে হবে, এই কথাটা বিএনপিকে বলা মানে বিএনপি যেন ইসলামপন্থীদের আনুকূল্য বা তাদের সাথে ছিল না বা তার বিরোধী এমন একটা মনোভাব প্রকাশ পায়। আবার অন্যদিকে এক ধরনের বিএনপিকে একটা চাপ বা এক ধরনের থ্রেট, যে খবরদার তুমি ইসলামপন্থী ছাড়া কিন্তু তুমি ক্ষমতা আসতে পারবে না। এই দুটি আমার ধারণা যে সঠিক না, এটা নিশ্চয়ই বিএনপি অনুভব করছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।